জ্বর আমাদের শরীরের বন্ধু হচ্ছে জ্বর, বমি, ভমিটিং হয়, এই যে পিম্পল বেরোয় না, ফোড়া, এগুলো হচ্ছে আমাদের বন্ধু। কি করে বন্ধু ভালো করে বুঝতে হবে। অ্যাকচুয়ালি কারো তো নাম নেওয়া ঠিক নয়, বাট তোমাদেরকে বলি, বাবু একটু সাইলেন্ট। যখন বমি যখন আসে তখন কি করো? মেডিসিন খাও? কি করো? বমি হলে বমি করো। তুমি কি করো তোমরা? অ্যাকচুয়ালি বমি হচ্ছে আমাদের বন্ধু। কি করো বন্ধু বুঝতে হবে। পেট বলছে ও যখন বমি আসবে না, ও বলছে আমাকে রেখো না। সবাই কি করে? মেডিসিন খায় খাবারটাকে রাখতে। পেট বলছে আমি খাবারটাকে রাখবো না। কিভাবে আসে? আর কি করে বমিটা আরো ভালোভাবে করতে পারবে? যখন বমি ভাব আসে, মানে অ্যাসিডিটি হয়েছে, প্রচন্ড অ্যাসিডিটি হয়েছে, তাহলে আজকে লোকে হার্ট অ্যাটাকে মারা যায় কেন এটা জানতে হবে। তাহলে কিভাবে আমার কাছে যদি মেডিসিন নাও থাকে তাহলে আমি কি করে বেঁচে থাকবো, এই বিষয়টা ভালো করে বুঝবে। যখন হালকা বমি বেরাবে, বাট এটাকে ভরে দিতে হবে। এই আঙুলটাকে যখন মুখে ভরে দিতে হবে না, কখনোই খাবে না। পেট বলছে আমি সেই খাবারটাকে রাখবো না। আমাদের পেট বেশি খাবার চায় না, আমরাই বেশি খাই, তাই না? আমরাই বেশি খাই, পেট কিন্তু খাবার বেশি চায় না। তো এটাই বললাম, যখন বমি ভাব আসবে আর 2 গ্লাস জল খাবে, মানে পান করবে, আর আঙুলটাকে মুখে ঢুকিয়ে গল করে বের করে দেবে, তাই না? জীবন বেঁচে যাবে, শিখাচ্ছি, জীবনটা বেঁচে যাবে। আজকে হার্ট অ্যাটাকের সবচেয়ে পরিমাণ বেশি। হঠাৎ করে শুনতে পাচ্ছি ইয়ং ছিল মারা গেল, বয়সই হয়নি মারা গেছে, একদম অ্যাসিডিটি সেইভাবে হচ্ছে। প্রাণ বাঁচাতে হবে তো, বুঝা গেল? তাহলে বমিটা হচ্ছে আমাদের বন্ধু। এবার আসি জ্বরের ব্যাপারে। জ্বর কি? জ্বরও হচ্ছে আমাদের বন্ধু। জ্বর কেন আসে জানা আছে? জ্বর কেন আসে জানা আছে? জানা নেই না? জ্বর আসলে কি করো? মেডিসিন খাও। কে মেডিসিন খায়? সবাই মেডিসিন খায়, তাই না? আজকে থেকে না মেডিসিন বন্ধ। আজকে থেকে জ্বরের, মানে অ্যাকচুয়ালি মেডিসিনই বন্ধ, জ্বরের মেডিসিন। কি করতে হবে? তাহলে আপনি বলছেন জ্বরের মেডিসিন অ্যাকচুয়ালি বন্ধ, তাহলে কি করে তাহলে জ্বর ভালো হবে? জ্বর হচ্ছে আমাদের বন্ধু। কেন বলছি ভালো করে বুঝবে। বাবু তোমরা যারা গল্প করছো না, বাট তোমরা যেভাবে করে গল্প করছো, তোমরা চাও না যে স্কুলটা ফার্স্ট হোক। আমাদের বন্ধু, মেডিসিন খাবো না, অ্যাভয়েড করে দেবো। কারণ জ্বর যখন আমাদের শরীরের মধ্যে আসে না, তখন এই যে জীবের যে কালার দেখছো না, আজকে আমি জীব বুঝাবো। জীব হচ্ছে এমন একটা অর্গান যে ও বলে দেয় আমাদের শরীরের মধ্যে কি হচ্ছে বা কি হয়েছে। তুমি পাথর কি করে চিনবে যে গল ব্লেডারে কি করে পাথর আছে? আজকে আমি সব শিখিয়ে দেবো এখানে। তখন এই জীবটা, আমাদের জীব হচ্ছে পিঙ্ক কালারের, নর্মাল হচ্ছে আমাদের পিঙ্ক কালার। যখন জ্বর আসে তখন জীবকে যখন তুমি দেখবে হালকা লাল 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 হয়ে গেছে, মতলব আমাদের শরীর হিট হচ্ছে। তো জ্বর আসার কারণটা হচ্ছে কি? গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়াকে মারছে, বুঝা গেল? কিল করছে। আর আমরা কি করছি? ফট করে মেডিসিন খেয়ে নিলাম, শরীর কি করলো? ঘামিয়ে দিল। এতে কি হচ্ছে? যে ব্যাকটেরিয়া ছিল, সে ব্যাড ব্যাকটেরিয়াটা মরলো না, থেকে গেল। আজকে জ্বরের মেডিসিন খেলাম, কালকে খেলাম, পরশু খেলাম, 2-3 দিন খেলাম, ঠিক হয়ে গেল। সাধারণত নর্মাল সবাই প্যারাসিটামল খায়, ওর কম্পোজিশন সবাই খায়। 3-4 দিন পর সরে গেল, আবার 5-6 মাস পর জ্বর আসলো। তখন কিন্তু সেই প্যারাসিটামলে আর জ্বর ছাড়ছে না। কি করছে তখন? অ্যান্টিবায়োটিক খাচ্ছে, 7 দিনের 12 দিনের ডোজ খাচ্ছে, তারপরে জ্বর ছাড়ছে। তারপরে আবার কোন দিন হলে তখন ওই অ্যান্টিবায়োটিকটা ঠিকঠাক কাজ করছে না, তাই না? একটা বিশাল বড় একটা বিমারি ওটা নিয়ে চলে আসছে, মানে রোগ সৃষ্টি হচ্ছে আমাদের শরীরের মধ্যে। তো জ্বর আসছে মানে তোমার শরীরে কিছু একটা হয়েছে। আমাদের শরীরের মধ্যে না এমন এমন অর্গান আছে যে ব্যাকটেরিয়াগুলো না প্রতিরোধ করে, ওটাকে নষ্ট করে। খারাপ যেটা আছে না, ব্যাড ব্যাকটেরিয়া, সেটাকে নষ্ট করে অটোমেটিক্যালি। আর আমরা
ইস একটু জ্বর হয়েছে, একটু হয়েছে, খেয়ে নিলাম, খুব ক্ষতি এটা। তাহলে উপায়টা কি আছে? স্যার জ্বরটা আমরা ঠিক করবো কি করে? প্রথমত জল 1 বালতি গরম করবে। অ্যাকচুয়ালি ডেমোটা হচ্ছে মানিকড়া হাই স্কুলে আমরা দিয়ে দিয়েছি, তো বারবার ডেমো দেখানোটা ঠিক হবে না, আমি সেজে নিয়ে এসেছি। তো ইউটিউব চ্যানেলে দেখে নিবে, আমাদের ইনজুরি এটা ইউটিউব চ্যানেল, ওখানে আমরা ডেমোটা দিয়েছি কিভাবে। 1 বালতি জল, সেই জন্য এই বালতিতে মানে বালতির ছবি এখানে রাখা হয়েছে, মানে দেখে ব্যানারটা কি ব্যাপার অদ্ভুত মতো লাগছে, এরকম কেন? তো 1 বালতি জল গরম করব মোটামুটি 40 ডিগ্রি তাপমাত্রায়, মানে আমার এই পাটা যেন সহ্য করতে পারে। তো 1 বালতি জল গরম করার পরে ওটাকে হাফ করে দেবো আর একটা পাত্রে। এবার বসবো, এবার পাকে আমি কি করব, ওই বালতির মধ্যে ডুবিয়ে দেব, হলো? আর 2 গ্লাসের মতো জল গরম করব, ঠিক আছে? চা কিরকম খাও? আস্তে আস্তে। চা তো গট 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 করে তো খাও না। তাহলে দুটো পা ডুবানো আছে বালতিতে, আর এই জলটা গরম, মানে যেটা তোমার জিভে সহ্য করতে পারবে, মানে হালকা উষ্ণ গরম জল থেকে একটু বেশি, যেটা চায়ের মতো যে গরমটা। তো এরকম করে চায়ের মতো করে আমি পান করব। এবার কি হবে, নিচে থেকে গরম আর ভেতরে আবার যাচ্ছে গরম। যে গুড ব্যাকটেরিয়া যে কিল করছিল ওর শক্তি 10 গুণ বেড়ে যায়। বুঝাতে পারলাম? কি করতে হবে? 10 গুণ কিন্তু বেড়ে যায়, ও তাড়াতাড়ি কিল করে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন পায়ের জলটা হালকা ঠান্ডা হবে, তো যে পাত্রে আমি গরম জলটা রেখেছিলাম আবার 1 মগ করে ঢেলে দেব, ঠিক? এটা করব। আরেকটা বিষয়, যে জ্বর আসলে জিভের টেস্ট চলে যায় না? যায়? জিভ কি বলছে? জিভ বলছে জিনিস, তাই না? মতলব একটু মাছ মাংস, একটু চটপটা কোনো জিনিস ঝাল হলে জিভের টেস্ট পাচ্ছি না, সেই কারণে খাচ্ছি, তাই না? খাও। অ্যাকচুয়ালি জিভ বলছে কোনো খাবার আমি খাবো না। স্যার খাবার না খাবো তো বাঁচবো কি করে শেষ? এটাও তো প্রশ্ন ভাই। একদিন আমি জ্বর হয়েছে আর আমি খাবার খাবো না, তাহলে থাকবো কি করে? তো সেই দিন কি করতে হবে? ফলের জুস আর ফল খেতে হবে। কি বুঝালাম? ফলের জুস আর ফল খেতে হবে। অ্যাকচুয়ালি মাইকের তারটা ছোট আছে বলে আমি আরো সামনে যেতে পারছি না। তো কি হচ্ছে বিষয়টা, যে সেদিন আমরা কি খাবো? ফলের জুস খাবো, ওটা সহজে ডাইজেস্ট করবে। এবার যে বিষয়টা হচ্ছে, জিভ বলছে জ্বর আসলে জিভে কোনো টেস্ট থাকে না, আর আমরা ঠুসে ঠুসে খাবার খাই, তাই না? কি করবে? সকাল আর সন্ধ্যা যে বালতি যে নিয়মটা যে বললাম সেটা করবে, আর সারাদিন কি করবে? ফলের জুস বা ফল খাবে। বোঝা গেল? একদম জ্বর তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে, মানে 2 দিনে। একবার জ্বর গেলে মোটামুটি 1 বছর তো জ্বর আসবে না, মানে পুরা যত ব্যাকটেরিয়া আছে সব কিল হয়ে যাবে, ব্যাড ব্যাকটেরিয়া কিচ্ছু থাকবে না। বোঝা গেল? তাহলে জ্বর হচ্ছে ইনফেকশন হয়েছে বলে কিন্তু জ্বর এসছে। আর একটা কমন বিষয়, এটা মেয়েদের ছেলেদের দুটো ক্ষেত্রে হয়, ওই যে পিম্পল হয় না, ব্রণ বেরায়। কি করো ব্রণ বেরালে? ক্রিম লাগাও তো। আজকে থেকে ক্রিমটা বন্ধ করে দেবো। স্যার কি করে স্যার, ক্রিম না লাগালে কি করে ঠিক হবে? ব্রণ কেন হয়? যখন আমাদের পেট অসুস্থ থাকে, গ্যাস আছে, তাহলে খাবার যখন হজম না হয়ে খাবার যখন পৌঁছে যায় না, বীজ হয়। ওই যে বললাম খাবারের পর আমি জল খেয়ে নিলাম, তো কি হলো? তো আজকে থেকে যে টাকাটা তোমরা ইনভেস্ট করছো, এই টাকাটা বন্ধ। আর বন্ধ হয়ে গেলে যে টাকাটা বন্ধ হবে, যে টাকাটা ক্রিম তোমরা লাগাও, সে টাকাটা আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে, এটা মজা করলাম। তো কি করতে হবে? মতলব ব্রণ বেরাচ্ছে, তোমার পেট অবশ্যই খারাপ আছে। ব্রণ একটা বন্ধু, কেন? ব্রণ বীজ বের করছে, ব্রণের মাধ্যমে কি হচ্ছে? বীজ বেরাচ্ছে। তো কি করতে? ব্রণ যখন হয়েছে না, সকালে ঘুম থেকে উঠে, ওই যে বললাম 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। আমরা তো ব্যবহার করতেই জানি না। এই লালাটা কি করতে হবে? যেখানে যেখানে ব্রণ হয়েছে সেখানে লালাটা লাগিয়ে নিতে হবে। 3-4 দিন পরে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল?